এই রকম ফ্রেশ টাটকা একাটি আমি পালং শাক নিয়েছি। এখন পালং শাকের সিজন, প্রচুর পালং শাক তোমরা বাজারে পেয়ে যাবে। একাটি পালং শাক দিয়েই কিন্তু হয়ে যাবে রান্নাটা, আর অনেকটা হবে, বাড়ি শুদ্ধ লোক খেয়ে নেবে। তো পালং শাকটাকে কেটে এরকম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে ঝল ঝরা দিয়ে দিয়েছি। এইবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতন সর্ষের তেল। প্রথমে এই তেলের মধ্যেই আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলো সুন্দর করে কালার করে ভেজে নেওয়ার পরে তুলে নিলাম। আর কিন্তু আমি তেল দেবো না, এই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে। খুবই হেলদি রান্না, খুব টেস্টিও লাগে খেতে গরম ভাত দিয়ে। এই তেলের মধ্যেই আমি প্রথমে ফোড়ন দিচ্ছি, 5 ফোড়ন শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই কিন্তু দিতে হবে, আর 5 ফোড়ন দিতে হবে। ভালো করে যখন 5 ফোড়নের গন্ধ আসছে তখন আমি দিয়ে দিয়েছি এরকম লম্বা করে কেটে রাখা আলু, ঠিক যেমন মাছের ঝোলে দেয়। একটু নাড়াচাড়া করে নিলাম, খুব একটা ভাজার দরকার নেই কারণ তেল তো অল্প আছে, সেই জন্য একটু নাড়াচাড়া করার পরে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, ব্যাস আর কিছুই কিন্তু লাগবে না। এবার নাড়াচাড়া করে গ্যাসটাকে সিম করে ঢেকে দিলাম। আর এদিকে আমি ভেজে রাখা বড়িগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি, তাহলে না পুরো রান্নাটার মধ্যে সুন্দর একটা বড়ির গন্ধ এসে যাবে। এদিকে দেখো আমি ঠিক 5 মিনিট পরে দেখাচ্ছি, দেখো শাক থেকে জল বেরিয়ে গেছে, শাকটা নরম হয়ে গেছে, আলুও কিন্তু গলে গেছে। আর এইরকমভাবেই রাখবো আমি পালং শাকের ঝোলটা। এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি, আর তার সাথে ভেজে রাখা যে বড়িটা আমি ভেঙে ভেঙে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। এই ঝোলটা কিন্তু আর শুকোবো না, এরকমই ঝোলঝোল থাকবে। এবার বড়িটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে রেস্টে রেখে দিতে হবে খানিকক্ষণের জন্য, আর তারপরে সার্ভ করতে হবে। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে এই টাটকা পালং শাক, মানে সিজনের টাটকা পালং শাক দিয়ে করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো আমি বেড়ে নিয়েছি, এটা জাস্ট গরম গরম খেতে হবে। রেসিপিটার নাম হচ্ছে আলু বড়ি দিয়ে পালং শাকের ঝোল। এটা ভীষণ সুস্বাদু হয় খেতে গরম ভাতের সাথে। তোমরা একবার বাড়িতে করে দেখো, তেলও দেখলে কতটা অল্প দিয়ে হয়ে গেছে, আর একবার খেলে তখন মনে হবে বারে বারে এটা রান্না করে খাই। রান্না করাও সহজ আর খেতেও সুস্বাদু। আশা করছি ভালো লাগলো। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।